আমি মিতালি, কলকাতার মিতালিতে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি খুবই কমন, লোটে মাছের ফিশ ফিঙ্গার। তোমরা লোটে মাছ ঝুড়ো খেয়েছো, লোটে ঝাল খেয়েছো, লোটে চপ খেয়েছো, তা আমি লোটে মাছের একটু ফিশ ফিঙ্গার বানাবো, খুব অল্প করে বানাবো। আচ্ছা দেখো, আমি লোটে মাছ নিয়েছি, সিদ্ধ করে কাঁটাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। পাউরুটি নিয়েছি, বিস্কুটের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটা ডিম নিয়েছি, লেবু, আদা, এটা রসুন, এটা আদা, আর এটা কাঁচা লঙ্কা বাটা, আর কিছুটা ধনে পাতা নিয়েছি। চলো কি করে করি, খুব সিম্পলভাবেই তোমাদের দেখাচ্ছি। আমি এই পাউরুটির ধারগুলো একটু কেটে নিচ্ছি। এগুলো তোমরা অন্য কাজে লাগাবে, আমি ওই মধ্যখানে নরম অংশটা নিচ্ছি। আমি তো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দেখেছো, আর এটা সাদা তেলে করছি। হ্যাঁ, একটুখানি সাদা তেল দিয়ে আমি মশলাটাকে, আমি মানে পুরটাকে করে নেব। গ্যাসটাকে জোরে দেব, দিয়ে এবার লোটে মাছের তো কাটা ফাটা সব বার করে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার লোটে মাছটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে আমি তারপরে সব কিছু দেবো। দেখো, প্রথমে একটু রসুন দিচ্ছি, আমি রসুনটা সবই দিয়ে দিলাম। তারপরে একটু আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম। তোমরা যেরকম ঝাল খাবে দেখো সেরকম করে, আমি একটু ঝাল বেশি দিলাম। লোটে মাছের তো জানো তো জল হয়, এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি ফ্রাই করব। এবারে একটু ধনের গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। গ্যাসটাকে সিম করে দেবো। এবার জলটা আস্তে আস্তে শুকাবে। আর লোটে মাছে যখন লবণ থাকে, আমি খুব সামান্য লবণ দেব। দেখো আমার তেলটা শুকিয়ে এসছে। এইবারে আমি একটু ধনে পাতা দেব। এবারে একটু আমি লেবুর রস দেব। আমি একটু গরম মশলা দেব। গরম মশলা দিলে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করব। দেখো পুরটা আমার শুকিয়ে এসছে। গ্যাসটা না সিম করে দেবো যাতে না পুড়ে যায়। দেখো পুরটা আমার খুব ভালো করে শুকিয়ে এসছে। খুব কড়া ভাজা করবো না, কারণ আমাকে আবার ফ্রাই করতে হবে ফিঙ্গারগুলো, যার জন্য আমি এইটুকুই থাকবে। ব্যাস, আমার পুরটা তৈরি হয়ে গেল। দেখো আমি পুরটাকে তো তৈরি করে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। তোমরা মিক্সারেও গ্রাইন্ড করে নিতে পারো, আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। দিয়ে পুরটাকে ভালো করে মাখছি। ডিমের মধ্যে একটু লবণ দিলাম, আমি বিস্কুটের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়েছি। এবার একটু গোলমরিচ দিলাম, আর এর মধ্যে বিস্কুটের গুঁড়ো মানে একটু গোলমরিচ দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি দেখো এই সাইজের করলাম, তোমরা পারলে একটু বড় করে নিও, কারণ আমার কোয়ান্টিটি বেশি না তো। দেখো আমি এরকম করে আস্তে আস্তে 2 কোট ডিমের মধ্যে দিয়েছি। তোমরা 1 কোটও মারতে পারো, আবার 2 কোটও করে নিতে পারো। আমি 2 কোট করে দেখো
কড়াইতে বসিয়ে দিচ্ছি, তেল গরম হচ্ছে, তেলটা খুব ভালো করে গরম করছি, আমি সাদা তেলেই করছি। এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা নিচু রাখবে, ভেতরটা তাহলে কাঁচা থাকবে না। এবারে একটু গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেব। দেখো আমি তুলে নিয়েছি। চলো, এই আমার তৈরি হয়ে গেল লোটে মাছের ফিশ ফিঙ্গার। এই আমার দেখলে কি শর্টকাটে আমি লোটে মাছের ফিশ ফিঙ্গার বানালাম। এই ফিশ ফিঙ্গার আমি টমেটো সসের সাথেও সার্ভ করেছি আর মেয়োনিজের সাথেও সার্ভ করেছি। তোমরা যেটা পছন্দ তোমরা সেটা দিয়ে খাবে। তো কী করে বানালাম তোমাদের দেখালাম, দেখো খুব শর্টকাটে। আর তোমরাও বাড়িতে বানাও, এরকম বানিয়ে খাও। আর আমি এরপরে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। এবার আমি একটা খেয়ে দেখছি যে কেমন হয়েছে। দেখো একটা আমি খাচ্ছি, খুব আমি তো নিজেই বলবো, এবার তোমরা বানিয়ে দেখো কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, নুন একদম ঠিক হয়েছে, আমি কম করে নুন দিয়েছি কারণ লোটে মাছে তো নুন থাকেই। খুব সুন্দর হয়েছে। চলো আজ আসি, আবার অন্য কোনো দিন অন্য ব্লগে দেখা হবে। আর সবাই কি করবে বলো তো, ওই একটাই, সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্টসে জানাবে।